আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করেও আপনার পীর সাহেবের মনটা আপনি অর্জন করতে পারবেন না। কি পারবেন না? কেন পারবেন না? কারণ আপনার পীর সাহেবের মুরিদ আপনি ছাড়া আরো আছে না নাই? কথা বলে না। ফর এক্সাম্পল, আপনি একজন পীর সাহেবের কাছে গেলেন, যাকে আপনি ভক্তি করেন, ওই পীর সাহেবের কাছে গিয়ে যদি আপনি একটা গরু নিয়ে যান, কয়টা গরু? একটা গরু নিয়ে যান, পীর সাহেব আপনার উপরে খুশি না বেজার? পীর সাহেব আপনার উপরে খুশি, অনেক খুশি। আপনাকে কাছে টেনে নিবে। কিছুক্ষণ পরে যখন আরেকটা ব্যক্তি, আরেকজন মুরিদ 5টা গরু নিয়ে আসবে, এই মুরিদ এই পীর সাহেব আপনাকে মূল্যায়ন করবে না, তাকে কাছে টেনে নিবে কি নিবে না? কথা বলে না, নিয়ে যাবে। ঠিক কিছুক্ষণ পরে যদি আরেকজন মুরিদ 10টা গরু নিয়ে আসে, আপনি এবং যিনি 5টা গরু দিয়েছেন তাকে মূল্যায়ন করবে না, যিনি 10টা গরু আনবে তাকে মূল্যায়ন করবে কি করবে না? মূল্যায়ন করবে। এজন্য কিছু কিছু পীর সাহেব আছে, যতক্ষণ টাকা দিতে পারবেন, গরু দিতে পারবেন, সম্পদ দিতে পারবেন, ততক্ষণ আপনাকে মূল্যায়ন করবে, কাছে টেনে নিয়ে যাবে। যখন দিতে পারবেন না, আপনাকে মূল্যায়ন করবেন। এমন আছে না নাই? কিন্তু আপনার মা এবং বাবাকে খুশি করার জন্য গরু লাগবে না, হাজার হাজার টাকা লাগবে না। আওয়াজ করে বলুন ঠিক কিনা? মায়ের একটু পেট ব্যথা হয়েছে, এই মুহূর্তে আপনি ওষুধ এনে দিলে মা যখন খাবে, এই যখন সুস্থ হয়ে যাবে, সাথে সাথে আল্লাহর দরবারে সন্তানের জন্য দোয়া করবে। মা আর বাবা দোয়া করতে দেরি হয়, আমার আল্লাহ এই দোয়া কবুল করতে বিন্দু মাত্র দেরি করেন না। ঠিক কিনা? এজন্য আগে পীর সাহেব না মা বাবা?